এই বীভৎস গরমের মধ্যে আমরা চলে গিয়েছিলাম কালী মন্দিরে পুজো দিতে। ঈশা প্রথমে যেতে চাইছিল না, কিন্তু আমি ওকে জোর করে আমার সাথে নিয়ে গিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ পিদ্দুকে, ও আমাদের সাথে যাওয়ার জন্য অনেক বায়না করেছিল, তাই ওকেও আমাদের সাথে নিয়ে গিয়েছিলাম। আর একটু নেমেছিলাম আমি মিষ্টি নেওয়ার জন্য। তারপরে আমরা মন্দিরের ভিতর প্রবেশ করলাম, কিন্তু এখানে এত গরম ছিল যে মন্দিরের টাইলসের মধ্যে পা রাখা যাচ্ছিল না, এত গরম ছিল। তারপরেই আমরা ভিতরে যাচ্ছিলাম। আগে থেকে বলে দিই যে এটা আমার ফার্স্ট ব্লগ, যদি কোনো মিস্টেক তো হবেই। তো মিস্টেক হলে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, আর আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি কী মিস্টেক করেছি, যাতে আমি আমার নেক্সট ব্লগ থেকে সেই মিস্টেকগুলো না করতে পারি। এখানে আমি মা দুর্গাকে প্রণাম করেছি, সাথে পিদ্দুও প্রণাম করেছে। আর এইদিকে ঈশা আমার এই ভিডিওটা করে দিচ্ছিল, কারণ ও ভিডিওটা না করলে ধরার কেউ ছিল না, তাই ও করে দিচ্ছিলো, তাই ওকে আর ভিডিওতে আনতে পারিনি। লাস্টের দিকে ওকে নিয়ে এসেছিলাম। তারপরে এখানে আমরা মা কালীকেও প্রণাম করেছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছি, এই যে আমাদের মা। তারপর আমি এখানে প্রণাম করছিলাম, আর ঈশা কী করলো, ভিডিও করে নিল। এখানে ওইটা, হ্যাঁ, এখানে আমি মিষ্টিটা রাখছিলাম আর ও ভিডিও করছিল। আর এখানে ও কী যেন করছিল, আমি দেখতে পারিনি সঠিক ও কী করছিল জানি। আর এখানে বলছিলাম চলো আয় না একটা ব্লগ করে, ও বলছে না সর, আমি করব না। ও শাড়ি ঠিক করছিল, আমি চুপকেসে একটা ভিডিও করে নিলাম। এইদিকে পিতু দৌড়াদৌড়ি করছিল। তারপরে আমরা ভাবলাম যে এই গরমের মধ্যে কি করব। তারপর ভাবলাম না, মোমবাতি ধূপকাঠিগুলো জ্বালিয়ে তারপরে একটু পরেই চলে যাব। তো গিয়েছিলাম মোমবাতি ধূপকাঠি জ্বালাতে, দেখি ও মোমবাতি ধূপকাঠি জ্বালানো আগে থেকে শুরু করে দিয়েছে। তো ও জ্বালানো পরেই আমি মোমবাতি ধূপকাঠিগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ ও মোমবাতি ধূপকাঠিগুলো খুব সুন্দর করে জ্বালাচ্ছে। ও বলছিল ভিডিও করিস না, বলছি না করতে হবে। আর এখানে আমি জ্বালাচ্ছিলাম, তখন ও ভিডিওটা করে দিচ্ছিল আমাকে। তারপরে আমি ধূপকাঠিটা জ্বালিয়ে যাচ্ছিলাম মাকে দেখাতে। তারপর গেলাম, আমি মাকে দেখালাম। এই তো দেখতেই পাচ্ছ কি গরম, এত গরমের মধ্যে আমি শাড়ি লাগিয়েছি। আমাকে লোকে বলছে, আমার বোনরা বলছে তুই শাড়ি লাগাচ্ছিস কেন। আমি বলেছি গরম হোক আর যাই হোক, শাড়ি তো আমার অল টাইম ফেভারিট, আমি শাড়ি লাগাবো। আর মন্দিরে আমি শাড়ি পরে যাবো না, এটা হতে পারে না। এই যে মা দুর্গাকে আমি দেখাচ্ছিলাম। তারপরেই আমি এখানে মা কালীকে দেখাচ্ছিলাম। তখন ওই আন্টিটা আমার পাশ দিয়ে যাচ্ছে, উনি বলছেন কী করছো, তুমি কি ব্লগ করছো। আমি বলছিলাম হ্যাঁ ব্লগ করছিলাম। আর এই যে জায়গাটা আমার এত ভালো লেগেছে ক্লিপটা, আমাদের পিদ্দু এসে আমার সাথে এখানের মধ্যে ও দেখাচ্ছিল আমাকে। আমি যা করছিলাম সেম ও করছিল, প্রণাম করছিল। আমার জিনিসটা খুব ভালো লেগেছে, তোমরা দেখতেই পাবে। তারপর আমি গিয়েছিলাম আরেক মাকে আমার দেখাতে। তো আমি ওনাকে দেখাতে গিয়েছিলাম, ওনাকে দেখিয়ে তারপরেই এই যে দেখতে পাচ্ছ ওনাকে দেখাতে গিয়েছিলাম। হ্যাঁ, তারপরই আমি ভাবলাম না ধূপকাঠিগুলো এখন রেখে দিই। তো আমি আসলাম এখানে রাখতে। আর এখানে এত গরম যে পা রাখতে পারছিলাম না। আমি তো আগে থেকেই বলেছি এত গরম ছিল যে পা রাখার জায়গা ছিল না। আর এগুলো বসছিল না, আমি খুব কষ্ট করে, কারণ এখানে অলরেডি আগের থেকে অনেকগুলো বসানো ছিল। আর এইদিকে আমি একটা ক্লিপ নিয়েছি ছোট্ট মোটো মার মন্দিরে। আমি ভাবলাম না একটা ক্লিপ নিতে হয়, আমি পুরোটাই নিতে চেয়েছিলাম পারিনি, ছোটো মোটো একটা নিয়েছি। আর এখানে এসে বলছিল আমাকে উঠাবি না। আর এখানে এত গরম ছিল, এই যে আমরা আসার সময় আইসক্রিমের ফটো। এতটুকু ছিল ব্লগটা। ভালো লাগে